হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 7 পেজ নাম্বার 116 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। কোষে দেখি 7 থেকে লাস্ট ভিডিওতে আমরা 2 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ আঁকি। স্কেল আমরা জানি প্রত্যেকে, আর পেন্সিল কম্পাস বলতে যেটা পেন্সিল আর কম্পাস এক জায়গায় আমরা লাগাই সেটাকে বলা হয় পেন্সিল কম্পাস। তোমরা পেন্সিল ব্যবহার করবে, আমি কিন্তু পেন ব্যবহার করব। প্রথমে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে 90 আসতে হবে, তারপরে 90-এর অর্ধেক করব। সবার প্রথমে আমরা যে কোনো একটা মাপ নেব, স্কেল বসিয়ে যে কোনো মাপ একটা সরল রেখাংশ টানব। এখানে এই বিন্দুটির নাম দিতে পারি এ, আর এই বিন্দুটির নাম দিতে পারি বি। প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব, যে কোনো নেওয়ার পর এটাকে হাতে নিয়ে আমরা এ বিন্দুতে কাটা বসাবো, আর পেন্সিলটা এ বি সরলরেখাংশের মধ্যে থাকবে। আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক উপরের দিকে এভাবে ঘুরিয়ে নেব। সেই মাপ নিয়ে, অর্থাৎ যেই মাপটা নিলাম এই মাপটা নিয়ে কিন্তু আর নড়াচড়া করব না, ঠিক ওই মাপ নিয়ে আমরা দুবার কাটবো। মনে রাখবে 90 ডিগ্রি অঙ্কন করতে গেলে কিন্তু দুবার কাটতে হয়। একবার কাটা মানে সেটা 60 ডিগ্রি বোঝায়, সেখান থেকে আবার 60 ডিগ্রি। এবার এর আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব, যেটাকে অর্ধেক বলে থাকি। সমান দুই ভাগে ভাগ করা এই দাগটার, এই দূরত্বটা। তাহলে কি করব, তার থেকে একটুখানি কম নেব, এই দাগটা থেকে একটুখানি কম বা অর্ধেকের থেকে বেশি, এটাও আমরা বলতে পারি। ঠিক একই পাশে কাটবো, যে মাপটা এখন নিলাম সেই মাপ নিয়ে না নড়িয়ে আমরা ঠিক এই দাগে বসে ওই দাগটাকেই কাটবো। কাটার পর এবার স্কেলের সাহায্যে আমরা যুক্ত করব। এখানে একটা ছেদ বিন্দু পাবো, এই ছেদ বিন্দু থেকে আমরা বিন্দু এ এটাকে যুক্ত করব। এবার চাঁদা বসিয়ে মাপযোগ করব, ঠিক আছে কিনা, 90 ডিগ্রি হলো কিনা। এটা দেখো একদম পারফেক্ট 90 ডিগ্রি। এই যেহেতু এইটা মাপছি আমি ডান দিকটা, এই জন্য আমরা এই দিক থেকে গুনবো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। কী করে বসাতে হয় চাঁদা সেটাও কিন্তু মনে রাখবে। এই যে মাঝখানে বিন্দুটার সাথে এটা মেলাবো, আর এই যে 0 বা 180 যে ডিগ্রি দেখতে পাচ্ছি সেখানে একটা সরলরেখা আছে, সেই সরলরেখার সাথে কিন্তু নিচের সরলরেখাটা এমনভাবে রাখবো যাতে নিচের সরলরেখাটা যদি চোখে না পড়ে। ওকে, তাহলে দেখো 90 ডিগ্রি। এবার 90-এর অর্ধেক 45, তাহলে আমরা 90-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো 45 পাবো। 90-কে 2 দিয়ে ভাগ, তাহলে 4 দুগুণে কত হবে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 0 নামবে, 5 দুগুণে কত 10। ওকে, এই জন্য 90-এর অর্ধেক আমরা কত করব, 45 করে নেব। এবার অর্ধেক কি করে বের করবে একটু আগেই শেখালাম, সেটাকে সমদ্বিখণ্ডিত বলা হয়। তাহলে এখানে লিখে দিচ্ছি সমদ্বিখণ্ডিত। এটা ইম্পর্টেন্ট লাইন, জ্যামিতি শিখতে গেলে এই লাইনটা মনে রাখতে হবে বা এর মানও জানতে হবে। সমদ্বিখণ্ডিত এর অর্থ সমান দুই ভাগে ভাগ, সমান দুই ভাগে ভাগ করা। ওকে, তাহলে এই টোটাল দূরত্বটাকে আমরা দুই ভাগে ভাগ করব। তাহলে এখানে কাটা বসাবো, আর পেন্সিলটা ঠিক এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা টোটালটা নেব না, আমরা তার থেকে একটুখানি কম নেব। দেখো পেন্সিলটা এখান থেকে আমি সরিয়ে ঠিক একটুখানি কম নিলাম, বা এটাকে বলা হয় অর্ধেকের বেশি বা টোটালটা থেকে একটুখানি কম, এভাবেও কিন্তু বলতে পারি। উপরের দিকে কাটবো, ঠিক এই কাটাটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে এখন যে দাগটা দিলাম সেই দাগ বৃত্তচাপটাকে কাটবো।
কাটার পরে এই দেখো এখানে একটা ছেদবিন্দু পাবো, এটা এই ছেদবিন্দুর সাথে এটাকে আমরা যুক্ত করে নেব, এটাকে আমরা যুক্ত করে দেব, এ থেকে আমরা যুক্ত করব, এটাকে আমরা যুক্ত করে নিই। তাহলে 90 ছিল, তাহলে কত হলো 45। আমার তো 90 চাইনি, আমার 45 চেয়েছি, তাহলে এখানে আমরা লিখব 45 ডিগ্রি। এবার যদি নাম দিই এ বি, এখানে সি দিই, আমি এটা নাম দিচ্ছি না কেন কি আমার 90 চাইনি, আমাদের চেয়েছে 45 ডিগ্রি। তাহলে এখানে লিখব কোণ বিইসি, সুতরাং কোণ বি এ সি, বি এ সি এটাকে মাঝখানে রাখতে হবে, সমান সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার আমরা একটুখানি চেক করে নিই চাঁদা বসিয়ে যে 45 হলো কিনা। দেখো 0, 10, 20, 30, 40, 50, 40 আর 50-এর মিডিলে আছে, তাহলে এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এবার 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি কিন্তু 45 অর্ধেক, তাহলে 45-এর অর্ধেক যদি এখানে আমরা করতে পারি, 45 তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ 45 ভাগ 2, তার মানে 45/2। এটাকে 2 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 2 দুগুণে কত, 4, 4 4 মিলে গেল 5 নামলো, আবার 2 দুগুণে কত, 4 বসাবো, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এই 1টা আমরা উপরে বসাবো, এই 2টা এইভাবে বসাবো, তাহলে 2 পূর্ণ 1-এর 2, তার মানে 22.5 ডিগ্রি হয়ে গেল। তার মানে এর আবার অর্ধেক বের করতে হবে। একই নিয়ম, আমরা প্রথমে এখানে কাটা বসাবো, আর যার অর্ধেক বের করব সেখানে নিয়ে আসবো পেন্সিলটা, আমার টোটালটা নেব না, তার থেকে একটুখানি কম নেব, ওকে, নিজের ইচ্ছে মতো কম নেবে বা অর্ধেকের থেকে একটুখানি বেশি নেবে, বেশি নিয়ে উপরে কাটবো, ঠিক যেই মাপটা নিলাম সেই মাপ নিয়ে এখানে বসাবো, বসেই এই দাগটাকেই কাটবো, এই দাগটাকেই কাটবো। যখনই একটা ক্রস পাবো, গুণ চিহ্ন পাবো, সেখানে একটা ছেদবিন্দু অবশ্যই থাকবে, সেখান থেকে আমরা এটাকে যুক্ত করে নেব, এ থেকে যুক্ত করব। ওকে, যুক্ত করলাম, এটার নাম দিয়ে দিই ডি। তাহলে এটা এই যে কোণটা পেলাম, এটা হচ্ছে 22.1/2, অর্থাৎ 22.5 ডিগ্রি। আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি, তাহলে দেখো 0, 10, 20, 30, 20 আর 30-এর একদম মাঝামাঝি আছে, তাই এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 22 ডিগ্রি। ওকে, মানে 22.5 ডিগ্রি, 22 ডিগ্রি নয়, 22.5 ডিগ্রি। তাহলে এখানে লিখব এবং বিএডি, কোণ বি, এটাকে মাঝখানে রাখবো আর ডি লিখবো, কেন কি বিএডি কত ডিগ্রি, 22.1/2, মানে 22.5 ডিগ্রি। বাস এইটুকুই লিখতে হবে, আর প্রত্যেকটা কিন্তু পেন্সিলের সাহায্যে করতে হবে, মনে রাখবে আমি পেনের সাহায্যে করছি, কারণ কি আমি যদি পেন্সিলের সাহায্যে করি তাহলে দাগগুলো সাধারণত ভিডিওর মধ্যে খুব একটা বোঝা যায় না, এই জন্য কিন্তু আমরা পেন ব্যবহার করি। এভাবে রাফ করে নিতে পারো তোমরা, যে 90-কে 2 দিয়ে ভাগ করলে, সবসময় 2 দিয়ে ভাগ করবে, তাহলে অর্ধেক পাবে, অর্ধেক বের করার নিয়মই হচ্ছে 2 দিয়ে ভাগ করে, যেমন 45-কে 2 দিয়ে ভাগ করলে 22.5। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 8 এরপরে 4 দাগের অঙ্কগুলো করব।